প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ক্রিপ্টো এশিয়া চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে মূলত OEX এর যে লগ ইন এনকাউন্টার বা লগ ইন নিয়ে যারা আপনার প্রবলেম ফেস করতেছেন, নতুন অ্যাপ আপডেট করার পরে আপনাদের দেখা যায় অনেকেই তাদের অ্যাকাউন্টকে ফেরত দিতে পারতেছেন না। তো তাদের জন্য ভিডিওটা মূলত মেক করছি। তো বেসিক্যালি দেখেন যে একটা অ্যাপের বা একটা যা ওয়ালেট সংক্রান্ত যে বিষয়গুলো, সেটা হচ্ছে প্রাইভেট কিটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো এখানে দেখেন তিনটা অপশন আছে। তো তিনটা অপশনের মধ্যে আমরা যখন এটাতে মেটামাস্ক পাসফ্রেজ দিয়ে আমরা ইম্পোর্ট করেছিলাম, সো বিষয়টা মনে রাখেন যে মেটামাস্কের পাসফ্রেজ দিয়ে আমরা ইম্পোর্ট করেছিলাম। তো আমরা যদি এটা পুনরায় ইম্পোর্টে ক্লিক করি, তো ইম্পোর্টে ক্লিক করার পর এখানে দেখেন যে মেসেজটা আসে, সেটা হলো যে ইম্পোর্ট ইওর ওয়ালেট প্রাইভেট কি অর নিমোনিক। তো এখন ধরেন আপনি আপনার অ্যাপটা কোনো কারণে ডিলিট করছেন, অথবা আপনি অ্যাপটা ডিলিট করে পুনরায় যখন আপডেট ভার্সন অ্যাপ ডাউনলোড করছেন, তখন কিন্তু আপনাদের আগের অ্যাপটার যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু আপনার ফোন থেকে চলে গিয়েছে। সো সেক্ষেত্রে আপনি কীভাবে এটা পুনরায় ইম্পোর্ট করবেন? দেখেন, ইম্পোর্ট করার জন্য যেটা করতে হবে সেটা হলো আপনাকে এই যে এখানে ইনপুট ইওর ওয়ালেট প্রাইভেট কি অর নিমোনিক, মানে হচ্ছে আপনার ওয়ালেট প্রাইভেট কি কোনটা। আমরা যখন মেটামাস্কের ওয়ালেট অ্যাড্রেস এখানে কানেক্ট করছিলাম, তখন কিন্তু আমরা মেটামাস্কের যে প্রাইভেট কিটা আছে, অর্থাৎ 12 ওয়ার্ডের যে সিক্রেট ফেজটা আছে বা পাস ফেজ সেটা দিয়ে কিন্তু আমরা এখানে এটা আমরা কমপ্লিট করেছিলাম। তখন যখন আপনারা অ্যাপ ডিলিট করে দিলেন, সো ডিলিট করে দেওয়ার পর পুনরায় যখন আপনারা লগ ইন করবেন, তখন কিন্তু আপনাকে এই মেটামাস্ক ওয়ালেট থেকে যে 12 ফেজের যে সিক্রেট ফেজটা আছে, অর্থাৎ সিক্রেট ফেজ ফ্রম ইউর মেটামাস্ক ওয়ালেট, সো ইউ হ্যাভ টু ইনপুট হিয়ার অ্যান্ড ক্লিক অন নেক্সট বাটন। সো নেক্সট বাটনে ক্লিক করলে আপনার কিন্তু ওয়ালেটে ইম্পোর্ট হয়ে যাবে। তা এরপর আপনি যখন পুনরায় বারবার যখন অ্যাপটাকে লগ ইন করছেন, তখন কিন্তু আপনাকে জাস্ট আপনার যে সিকিউরিটি কি, অর্থাৎ আপনি যেটা পাসওয়ার্ড দিয়েছেন, যেমন ধরেন এই যে ইন্টার ইউর ওয়ালেট আনলক পাসওয়ার্ড, তো আপনি পাসওয়ার্ডটা ইউজ করবেন। তো ধরেন আমি এখন আমার যেটা রং হলো, তো বেসিক্যালি আমি আমার অ্যাপটা ডিলিট করে দিলাম। সো ডিলিট করে দেওয়ার পরে আমি কি করব, আমি পুনরায় যে মেটামাস্ক ওয়ালেটের যে পাসফ্রেজটা আছে, সেই পাসফ্রেজটা কপি করে নিয়ে আমি যদি এখানে ছেড়ে দেই, তাহলে কিন্তু আমার ওয়ালেটটা পুনরায় ইম্পোর্ট হয়ে যাবে। তো আর একটা বিষয় বলে রাখি, সেটা হলো যে OEX-এ যেহেতু অনেক ধরনের ফ্যাসিলিটিস আসবে, সো আপনার ওয়ালেটটাকে কীভাবে আপনি সংরক্ষণ করবেন সেটা কিন্তু জানাটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আপনাকে যেটা কাজ করতে হবে সেটা হলো যে সেটিং অপশন থেকে, এই যে আমাদের এই যে OEX অ্যাপের সেটিং অপশন আছে, সেটিং অপশন থেকে এখানে সেটিং অপশন এরপর দেখতেছেন ব্যাকআপ নামে একটা অপশন আছে। সো এই ব্যাকআপ কিটা অবশ্যই আপনাকে সুন্দর করে সংরক্ষণ করতে হবে, বিকজ আপনি যদি এটা পরবর্তীতে আপনার ফোন নষ্ট হয়ে যায়, অ্যাপ ডিলিট হয়ে যায়, বা আপনি অন্য ফোনে লগ ইন করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টসগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং এগুলো কিন্তু আপনাকে রাখতে হবে। এগুলো ছাড়া কিন্তু আপনি করতে পারবেন না। তো বেসিক্যালি এখানে যে জিনিসটা বলছে দেখেন, সেভ ইউর প্রাইভেট কি, অলওয়েজ ব্যাকআপ ইউর প্রাইভেট কি সিকিউরলি, অর্থাৎ আপনার ব্যাকআপ কিটা খুব সিকিউরলি রাখতে হবে। দেন বলছে রাইট ডাউন ইউর সিড ফ্রেজ। তো সিড ফ্রেজটা আপনাকে অবশ্যই লিখে রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন রাইট ডাউন ইউর সিড ফ্রেজ অলসো নোন অ্যাজ নিমোনিক ফ্রেজ অ্যান্ড স্টোর ইন ইউর সিকিউর লোকেশন। তো এই সিড ফ্রেজ বা আপনার নিমোনিক ফ্রেজ সেটা হচ্ছে 12 ওয়ার্ড বা 24 ওয়ার্ডে, কতগুলো ক্ষেত্রে 24 ওয়ার্ড থাকে, কতগুলো ক্ষেত্রে 12 ওয়ার্ড থাকে। তো এই ওয়ার্ডটা কিন্তু আপনার নিমোনিক ফ্রেজ বা সিড ফ্রেজ। তো এই জিনিসটা কিন্তু আপনাকে রাখতে হবে। যদি রাখতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ওয়ালেটটাকে রিকভার করতে পারবেন না, যদি কোনো কারণে আপনার ফোন থেকে আউট হয়ে যায়। তো এরপর 3 নম্বরে দেখছেন ডিজিটাল ব্যাকআপ। সো কনসিডারিং storing digital backup of your key, so ideally encrypted your added security in multiple location, so cold storage, local storage, অর্থাৎ আপনি এটাকে ব্যাকআপ করে রাখবেন, সেটা আপনি কোড স্টোর বা ব্যাকআপ স্টোরেজে রাখতে পারেন। তো এরপর দেখেন ফিজিক্যাল কপি অফ কি। তো যে জিনিসটা বলছে স্টোরে ফিজিক্যাল কপি অফ ইওর কি ইন এ সেফ প্লেস, মানে আপনাকে এটাকে অবশ্যই যে ফিজিক্যাল সিকিউরিটি কিটা আছে, অবশ্যই এটা সেফ প্লেসে রাখতে হবে। তো দেন যেটা বলেছে রিমেম্বার ইওর কি টু ইওর ওয়ালেট ইজ ইউনিক অ্যান্ড ক্যানট বি রিপ্লেস ইফ লস্ট, ইট এসেন্সিয়াল টু ইনশিওর দ্য সেফটি অফ ইউর কিজ টু ইনশিওর ইউর ওয়ালেট। তো এই যে কিটা আপনার যে পাস ফ্রেজ এবং প্রাইভেট কি বা ব্যাকআপ কি, যেটা অর্থাৎ দুটো জিনিস, একটা হচ্ছে নিমোনিক ফ্রেজ বা পাস ফ্রেজ, একটা হচ্ছে ব্যাকআপ কি বা সিকিউরিটি কি। তো এই জিনিস দুটো যদি আপনি রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার ওয়ালেট আপনি যে কোনো জায়গায় আপনি সেটাকে রিস্টোর করতে পারবেন। আর যদি না রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি রিস্টোর করতে পারবেন না। তো এখন আমি যে জিনিসটা বলি সেটা হচ্ছে OKX বা OEX বলেছে যে নতুন ভার্সন অ্যাপ ডাউনলোড করার জন্য। তো নতুন ভার্সন অ্যাপ ডাউনলোড করার জন্য যে লিঙ্কটা, সেটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আপনারা ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে থেকে এই লিঙ্কটা, যে লিঙ্কটা আমি এখানে দেখতে পাচ্ছেন যে কপি হয়ে গেল, এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওই লিঙ্ক থেকে অবশ্যই আপনি লেটেস্ট ভার্সন অ্যাপটা ডাউনলোড করবেন। তো বলে রাখি যে আপনি আপনার মেটামাস্ক ওয়ালেটের পাসফ্রেজ দিয়ে আমরা এখানে ইম্পোর্ট করেছিলাম।
পুনরায় যদি আমাদের ইম্পোর্ট করতে হয় একই প্রসেসে আমাদের মেটামাস্ক ওয়ালেট থেকে আমাদের যে 12 ওয়ার্ডের যে পাস ফ্রেজ বা নিমোনিক ফ্রেজটা আছে সেটা আমাদেরকে কপি করে নিয়ে এসে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু ইম্পোর্ট হবে না। তো এখন জিনিসটা হচ্ছে যে OEX কিন্তু আপনার এপ্রিল মাসের হয়তো বা কোনো এক সময় আমাদেরকে টোকেনগুলো উইথড্র দেবে। সো এটা উইথড্র পাওয়ার পর আমরা কীভাবে কী করব সেই বিষয়গুলো নিয়ে কথা হবে। তো বেসিক্যালি প্রত্যেকটা ওয়ালেটের একটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা প্রাইভেট কি বা পাস ফ্রেজ বা নিমোনিক ফ্রেজ, এই জিনিসগুলো কিন্তু আপনি যদি সংরক্ষণ না করেন সেক্ষেত্রে আপনি কিন্তু এটা কানেক্ট করতে পারবেন না। তো আমি আবারও জিনিসটা বলে দিচ্ছি যে আমরা যদি ইম্পোর্ট করতে হয়, ধরেন আপনি আগের অ্যাপটা আউট করে দিয়েছেন, আপনি পুনরায় অ্যাপটা ডাউনলোড করছেন, এখন আপনি এটাকে আপনার আগের যে ওয়ালেটটা ফেরত নিয়ে আসবেন। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই যে এইখানটায় দেখতে পাচ্ছেন ইনপুট ইউর ওয়ালেট প্রাইভেট কি অর নিমোনিক, মানে হচ্ছে আপনার যে মেটামাস্ক ওয়ালেটের প্রাইভেট কিটা আছে বা নিমোনিক ফেজটা আছে 12 ওয়ার্ডের, ওই জিনিসটা কপি করে নিয়ে এসে এখানে ছেড়ে দিয়ে যদি আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেন আপনার কিন্তু ওয়ালেটটা পুনরায় ইম্পোর্ট হয়ে যাবে। আর বেসিক্যালি যে জিনিসটা না বলে এনে সেটিং অপশন থেকে ব্যাকআপ কি অবশ্যই আপনাকে ব্যাকআপ কি সংরক্ষণ করতে হবে যদি আপনি আপনার ওয়ালেটটাকে সারা জীবনের জন্য সুরক্ষিত রাখতে চান। তো এই ব্যাকআপ অপশানে ক্লিক করে দিলেই আপনার কিটা চলে আসবে, আপনি কপি অপশানে ক্লিক করলে আপনার কপি হয়ে যাবে। তো কপি করে আপনি এটা খুবই যত্ন সহকারে রেখে দেবেন। তো এটা রাখার জন্য আমার কাছে যেটা মনে হয় ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো আপনি আপনার মোবাইলের যে নোটপ্যাড আছে নোটপ্যাডে রাখতে পারেন, আপনি আপনার ইমেইলে রাখতে পারেন, অথবা আপনি গুগল ড্রাইভের মধ্যে সেভ করে রাখতে পারেন। তো এটা হচ্ছে আপনার এটা সিকিউর রাখার জন্য একটা বিষয়। তো এখনও বলে রাখি, যারা OEX-এর মিশন কমপ্লিট করেননি তারা মিশন কমপ্লিট করে ফেলুন। মিশন কমপ্লিট করার পরে আপনারা যে কাজটা হচ্ছে সেটা হলো অ্যাপ আপডেট করে আপনার চুপচাপ বসে থাকা। আর বেসিক্যালি আপনার এখন সাতোশি অ্যাপে OEX-এর যে এয়ারড্রপিং প্রায় শেষ দিকে চলে এসেছে। সো আপনারা যারা এয়ারড্রপ কালেক্ট করছেন তো এটা নিয়মিত ক্লেম করবেন, যাতে এখান থেকে আপনার এই ক্লেমটা সাসপেন্ড না হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি কিন্তু 2, 4, 5, 10টা বা 20টা টোকেন কিন্তু কালেক্ট করা থেকে পিছিয়ে পড়বেন। সো এটা কিন্তু কখনোই করা যাবে না। তো বেসিক্যালি এটাই হচ্ছে মূলত আপডেট। তো আমাকে অলরেডি এই প্রবলেমটা নিয়ে কয়েকজন মেসেজ করেছে যে ভাই আমি তো আপনার অ্যাপ আপডেট করছি, তো আপডেট করার পূর্বে আমি আগের অ্যাপটা ডিলিট করে দিয়েছিলাম। দেখেন ভাই, একটা জিনিস হচ্ছে কি, আপডেট করা জিনিসটা একটা আর হচ্ছে পুনরায় ইনস্টল করা জিনিসটা একটা। তো আপনি যদি আপডেট করেন তাহলে পুরাতন অ্যাপ আপনাকে কেন ডিলিট করতে হবে? আপনার পুরাতন অ্যাপ থাকবে, আপনি নতুন অ্যাপটা জাস্ট ওইটাই আপনাকে আপডেট ভার্সনটা ইনস্টল হয়ে যাবে। তো আপডেট করার জন্য পুনরায় নতুন করে মনে করেন যে আগের অ্যাপ আপনাকে ডিলিট করতে হবে না। আপনি কখনোই আগের অ্যাপ ডিলিট করবেন না। আপনি যদি আগের অ্যাপ ডিলিট করে ফেলেন সেটা আপনার জন্য একটা বোকামির নামান্তর, এক কথায় বাংলা কথা যেটা। তো আপনার আগের অ্যাপ থাকবে, আপনি জাস্ট হচ্ছে নতুন ভার্সনটা ইনস্টল করবেন, অটোমেটিক্যালি আপনার এখানে 2টা অ্যাপ হয়ে যাবে না, একটাই কিন্তু থাকবে। তো এটা হচ্ছে ম্যাটার। সো ধন্যবাদ সবাইকে। অবশ্যই আপনাদের ওয়ালেটের সিকিউরিটির জন্য আপনার পাস ফ্রেজ এবং হচ্ছে প্রাইভেট কি বা ব্যাকআপ কি এগুলো ভালো করে সংরক্ষণ করবেন, তাহলে আপনারা এ ধরনের প্রবলেম কখনো ফেস করবেন না বা এ ধরনের প্রবলেমে আপনাদেরকে পড়তে হবে না। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার টেলিগ্রামে অ্যাক্টিভ থাকুন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে যথাসময়ে এ ধরনের আপডেটগুলো দেওয়ার জন্য। তো বেসিক্যালি এই যে একটা ভাই দেখেন এখানে উনি সব কাজ কমপ্লিট করার পরে উনি দেখেন ওনার ওয়ালেট যখন উনি আপডেট করে তখন উনি পুরোদমে অ্যাপটা ডিলিট করে দিয়েছিল, পরবর্তীতে সে কান্নাকাটি শুরু করে দিছে। তো এই যে দেখেন আমি তাকে পরে সেটা অ্যাডভাইস করছি, তো আলহামদুলিল্লাহ তার এই অ্যাপটা কিন্তু ফেরত চলে এসছে। তো যাই হোক, এটাই বলবো, আর কিছু না। তো আপনাদের সিকিউরিটি ঠিক রাখেন এবং হচ্ছে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং টেলিগ্রামে জয়েন থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।